দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এলাম আমার প্রিয় জায়গা রান্নাঘর। রান্নাটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো চলো আজকে কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আলু আর ডাটা কেটে নিয়েছি। আলু আর ডাটা দিয়ে আমি একটু চিংড়ি মাছ দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করবো। আর এদিকে ওই যে চিংড়ি মাছের বাকলাটা খুলে রেখেছে, শুধু মাথাটা রেখেছে। আমার মেয়ে বলেছে মাথাটা রেখে দাও, মানে এখান থেকে পরে কেটে দেব। তো আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ভাতটা অলরেডি হয়ে গেছে। আমি ভিতরে আমার জন্য একটা করলা সেদ্ধ দিয়ে দিয়েছি, তার জন্য লঙ্কা দিয়ে দিচ্ছি। এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ। আর হচ্ছে কি করব দেখি, এখন তো বাজার আসেনি, বাজার নিয়ে আসুক। রান্না করতে করতে বাজার পৌঁছে যাবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছি, এবার আমি নুন হলুদ মাখিয়ে নিব। এদিকে ডিম সেদ্ধটা হয়ে গেছে। এদিকে আমি একটু সবজি অলরেডি বসিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে ডাটাটা দিয়েছি, তারপরে যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। আর এই পাশে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে মাছটা ভেজে নেব। তো বসিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভাজার জন্য। আর দিয়ে কিন্তু তরকারিটা অলরেডি জল আমি দিয়ে দিয়েছি। এই যে তো আর বাদ বাকি যেগুলো ছিল চিংড়ি মাছ, ওগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি চাপিয়ে দিয়েছি, পরে এগুলো আমি একবারে দিয়ে দিলাম। তো দেখা যাক তরকারিটা কতটুকু। ওই যে তরকারি উঠলো হচ্ছে, বাস এবার মাছগুলো দিয়ে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। শুভ দুপুরের শুভেচ্ছা আমার প্রিয় বন্ধুদেরকে। তো চলে এলাম আজকে দুপুরের মেনুতে। আজকে করব চিংড়ি মাছ। তো কার কার ফেভারিট, কার কার প্রিয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এক ফ্রাইং প্যান ভর্তি করে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি ঝোলে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এই যে আলু ডাটা দিয়ে পাতলা করে চিংড়ি মাছের ঝোল করলাম। আর এদিকে বাজার থেকে নিয়ে এসছে লেগ পিস চারটা। এটা হচ্ছে আমি টুকরো টুকরো করে কেটে তারপরে বানাবো কষা কষা করে। চলো আগে এটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা এই যে হয়ে গেছে, তরকারিটা নামিয়ে ফেলেছি। ভেতরে কিন্তু সব চিংড়ি মাছ চলে গেছে। আর এগুলো যেগুলো পরে ভেজে রেখেছিলাম সেগুলো জাস্ট আমি এখনই দিয়ে দিলাম ওপর দিয়ে। হয় দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু, নতুন ডাটা দিয়ে নতুন আলু দিয়ে না, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। খেতে কিন্তু দারুণ লাগে এটা গরম গরম। তোমরা কিন্তু খেয়ে দেখো বন্ধুরা এমন করে বানিয়ে। বন্ধুরা এই যে চিকেনটাকে রেডি করে নিয়েছি। আজকে নিয়ে এসছি একটু চিকেন। তো চলো চিকেনটাকে আগে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিই। তো বন্ধুরা ফোনে গল্প করতে করতে দেখো মাংসটা হয়েই গেছে। আমি তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারি নাই। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মাংসটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। তো এদিকে আমি জলটাকে বয়েল করে রেখেছি, এদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। দেখা যাক আগে, নাড়াচাড়াটা দিয়ে নেই। ব্যাস বেশি জল দিব না, কারণ একটু মাখামাখি থাকবে লুচি দিয়ে বা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা আমার চিকেন কারিটা হয়ে গেছে। এবার একদম পারফেক্ট, একটু একটু রস রস থাকবে। একদম রুটি দিয়ে হোক লুচি দিয়ে হোক খেতে যা লাগবে দারুণ। তো এবার আমি নামিয়ে নেব।